ঈদের শপিংটা যদি সবকিছু নিজের পছন্দের মতো হয় তাহলে তো সবসময় শুধু মুখে এইরকম হাসিটাই ফুটে উঠবে। ঈদ আসতে আর মাত্র কয়েকদিন আছে, তাই আজকের প্ল্যান সারাদিন ধরে হলেও ঈদ শপিংটা শেষ করে ফেলবো। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকিব রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমরা তো আগেই জানি ইফতারির আগে আমরা কখনোই আসতে পারবো না, তার জন্য এক বোতল পানি নিয়ে যাচ্ছি। আর এখানে আমার জামাই সাহেব কি কি কিনবে, কত টাকা খরচ হতে পারে সবকিছুরই হিসাব করে নিচ্ছে। ঈদের শপিং বলে কথা, যতই হিসাব করুক না কেন হিসাব অনুযায়ী কখনোই কোনো কিছু কেনা সম্ভব না। বাসা থেকে বের হওয়ার আগে এত সুন্দর গেট পেয়ে তো আমি তোমাদের ভাইয়াকে বলছি কয়েকটা আমাকে পিক তুলে দাও। পিক তোলা শেষ করে এই তো আমরা স্ট্যান্ডে চলে এসেছি। ভেবেছিলাম আজকে ভিড় হয়তো বা একটু কম, না আস্তে আস্তে তো এমন ভিড় হওয়া হয়েছে যে পা রাখার মতন জায়গা পাইনি। ফার্স্ট আমরা জুতার দোকানে চলে এসেছি, কারণ জুতাটা কিনতে আমাদের অনেক সময় লেগে যায়, তাই আগে কিনতে এসেছি। ভাই বাসা থেকে আমার জামাই সাহেবা আমাকে আগে থেকেই বলে দিয়েছে একটা দোকান থেকেই কেনা হবে, বেশি দোকান ঘোরা যাবে না, তাই এই একটা দোকান থেকেই দুজনের জুতাটাই কিনে নিয়েছি। তারপর ড্রেস কেনার জন্য ড্রেসের দোকানে চলে গিয়েছি, আর এখান থেকে আমাকে ড্রেস নিতে হবে। কত শত ড্রেস দেখার পর দুইটা ড্রেস পছন্দ হয়েছে, একটা আমার জন্য নিয়েছি আর একটা আমার ছোট বোনের জন্য। অ্যাকচুয়ালি আমার ছোট বোন পছন্দের মধ্যে অনেক খুঁতখুঁতানি, তাই আমাকে বলেছে একটা পছন্দ করে ড্রেস নিতে। আর ড্রেসগুলোর দাম চেয়েছে কত জানো? 7,500 টাকা। ওই ড্রেসগুলো কত হলে আনতে পারি বলো তো? বাই দা ওয়ে, শরীরটা অনেক ক্লান্তর কারণে অন্য কিছু কেনার ভিডিওটাই করতে পারি নাই। অ্যাকচুয়ালি গিয়েছি সেই দুপুরবেলার, আসতে হয়েছে এখন বাজে রাত 10টা। বুঝো যে কতটা ক্লান্ত আমরা। একটা কথা, ঈদের শপিংটা মিনিমাম ঈদের 15 দিন আগে শেষ করতে হবে, তাহলেই শান্তি। আর ঈদের কিছুদিন আগে কিনতে গেলে তো জীবনটাই শেষ হয়ে যায়, না ভালোভাবে কেনা যায় না শান্তি পাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ, অন্তত আজকে তো ঈদের শপিংটা শেষ করতে পেরেছি। আজকে সবার জন্য ঈদ শপিংটা করেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। শরীরটা তো অনেক ক্লান্ত, তাই ছাড়িয়ে কোনো কিছু দেখাবো না। ফার্স্টে আমার ভাইয়ের জন্য একটা শার্ট প্যান্ট নিয়েছি, তারপর আমার বড় ভাসুর ছেলের জন্য একটা পাঞ্জাবি প্যান্ট, আর আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি, তার সাথে আমার ছোট চাচা শ্বশুরের ছেলের জন্য একটা পাঞ্জাবি, একই রকম পাঞ্জাবি শুধু কালারটা চেঞ্জ। এখন তোমাদের ভাইয়ের জন্য একটা শার্ট আর আমার বড় ভাসুরের জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছি। এরপর আমার ছোট্ট পিচ্চি বোনের জন্য একটা ড্রেস নিয়েছি, তার সাথে তোমাদের ভাইয়ার প্যান্ট। এবার আমার ছোট বোনের সেই ড্রেসটা, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, বাট আমার শাড়ির কালারটাও এইরকম, তাই আমি এটা নিতে পারলাম না। এই ড্রেসটা সুন্দর না, আমার ছোট বোন তো পছন্দ করে নাই, তাই এটা চেঞ্জ করে এনে দেওয়া হয়েছে। এই তো তোমাদের ভাইয়ার জুতা, বিশ্বাস করো সব থেকে আমার এই জুতার দামটাই বেশি নিয়েছে, মানে তোমাদের ভাইয়া শার্ট প্যান্ট থেকে এই জুতার দামটাই বেশি পড়েছে। এই তো সবারটা শেষ করে এখন আমি আমারটা দেখানো শুরু করে দিয়েছি। এই যে আমার ড্রেসটা, এই ড্রেসটা তোমাদের ভাইয়া আমাকে খুব পছন্দ করে কিনে দিয়েছে। আগেই বলে নেই মাশাল্লাহ মাশাল্লাহ, এই শাড়িটা যে আমার এত পরিমাণে পছন্দ হয়েছে, এই শাড়িটা কেনার পর আমি খুব খুশি হয়েছি। তাছাড়া শাড়ি জুতা যাই বলো না কেন সবকিছুই ভাইরাল জিনিস কিনেছি। এই তো শাড়ির সাথে আমি ম্যাচিং করে হোয়াইট কালার একটা জুতা নিয়েছি, শাড়ির সাথে খুব মানাবে। তার সাথে চুড়ি গলার সেট সবকিছু ম্যাচিং করে কেনা হয়েছে। ও শাড়িটা যখন মেরুন কালার তো আমার লিপস্টিক নেই, তাই একটা লিপস্টিকও নিয়ে নিয়েছি। এখন তো মাথা নষ্ট করা সেই ভাইরাল ডায়েরি মেকআপ বুকটা কিনে নিয়েছি। এখানে 5টা পার্ট, মেকআপ করার জন্য এক্সট্রা ভাবে আর কোনো কিছুই কিনতে হবে না। এখানে A to Z আছে, 2টা শ্যাডো প্যালেট, হাইলাইটার 6টা ব্লাশ অন, আর এই পাশে কনসিলার, লিপস্টিক, আইব্রো আর্ট সবকিছুই পাবে। এই ডায়েরি মেকআপ সেটটা কেনার জন্য আমার হর্ন ভাবে খুঁজতে হয়েছে, সব জায়গায় তো পাওয়া যায় না, বড় কোনো কসমেটিক্স এর দোকানে পাওয়া যাবে। তার সাথে একটা গোল্ডেন রোজ ফাউন্ডেশনও নেওয়া হয়েছে। এই তো দেখানো শেষ, এখন আমি সবকিছু গোছাতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।